জুতাটা এখন খুলতে হবে। কেন ওকে খুলতে হবে? জুতাটা ওই কাদায় আটকে যাবে, ঠিক ও আছে? দাদা, রাস্তা অনেক কাদা। আজকের গন্তব্য ক্রাইখং এক ঝর্ণা। নাফাখুম দেখে সকাল 9:30-এ রওনা দেই জিন্নাপাড়ার উদ্দেশ্যে। আমাদের পিছনটায় ছিল নাফাখুম। প্রথম দিকে সমতলে হাঁটা দিয়েই যাত্রা শুরু হয়। একটাই কাজ, জাস্ট হাঁটা। বন্ধুরা বেশ মজা করতে করতেই পথ পাড়ি দিচ্ছি। হাঁটছি তো হাঁটছি, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। প্রায় 2 ঘন্টা ধরে আমরা হাঁটছি। হঠাৎ করে পথের মধ্যে 2 ত্রিপুরা পিচ্চির সাথে দেখা। নাম হড্ডে, নাম হড্ডে, নাম 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 কি? হাঁটতে হাঁটতে দেখা মিলবে এরকম দৃশ্যের। মাঝে নদী পারাপার হতে হবে দড়ি দিয়ে 2 থেকে 3 বার। সাঁতার পারুন আর নাইবা পারুন, লাইফ জ্যাকেট ভাড়া নিয়ে আসতেই হবে। ভাড়া ছিল দিন প্রতি 50 টাকা। দুই পাড়ের শক্ত কিছুতে বেঁধে শক্ত করে দড়ি ধরে গা ভাসিয়ে দিবেন, ব্যাস পৌঁছে যাবেন আরেক পারে। খানিকক্ষণ পরপরই পানিপথ দিয়ে হেঁটে যেতে হবে। নিজেকে পানি থেকে বাঁচাতে চাইলে এভাবে গাছ বেয়ে বেয়ে সাইড দিয়েও যেতে পারেন। এরকম খাদও আছে, সো বি কেয়ারফুল। বিগত 4 ঘন্টা ধরে আমরা হেঁটেই চলছি। হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত। রিজার্ভে রাখা পানিও শেষ। ঠিক তখনই আমরা পেয়ে গেলাম একটি ঝিরি। ঝিরির পানি অত্যন্ত স্বচ্ছ এবং খেতেও দারুণ। দেরি না করে মুখটাও ধুয়ে ফেলি। আবার শুরু পথ চলা। সবাই লাইফ জ্যাকেট এবং ক্রোকোডাইল স্যুট অবশ্যই নিয়ে আসবেন। এখানে অত বেশি পানি নাই। পানি মোটামুটি হাঁটু পানি বলা যেতে পারে। ঠিক 5 ঘন্টা হাঁটার পর বিকেল 3:30-এ আমাদেরকে স্বাগতম জানায় জিন্নাপাড়ার বৃষ্টি। ডিম ভুনা, আলু ভর্তা, ভাত, ডালের প্যাকেজ খেয়ে আমরা বের হয়ে পড়ি ক্রাইখং 1 জয় করতে। এবার যেতে হবে ঝিরি পথ ধরে। এই যে পানির স্রোতটা দেখছেন, এটার শেষ প্রান্তেই আছে ক্রাইখং 1।
পাথরগুলো কিন্তু মারাত্মক পিছলা, তাই আপনার সামনের জনের ফুট স্টেপ অনুসরণ করে করে এগোবেন। kraikhong-1-এর দ্বার প্রান্তে আমরা। kraikhong-1 এই ঝর্ণায় গা ভিজানোর অবশ্যই রিকমেন্ডেশন রইল। চাইলেই আমাদের মতো সন্ন্যাসী বেশে ধ্যানেও বসতে পারেন। আগামী পর্বে আপনারা দেখবেন জিন্নাপাড়া থেকে দেবতা পাহাড় হয়ে আমিয়াখুম যাওয়ার এক্সট্রিম ট্রেকিং। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে পারেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন।